আজকের ভিডিওতে আমরা শিখব কোনো একটা পার্টিকুলার পাথকে ফলো করে টেক্সট কি করে টাইপ করতে হয়। ঠিক আছে, তো এটা একদম স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। তো প্রথমে যেটা আমি করব, এখান থেকে টুলবক্স থেকে আমি এখান থেকে পেন টুলের উপর ক্লিক করে হোল্ড করে রাখবো। তারপর আমাকে এই টুলসগুলি আমাকে দেবে। ঠিক আছে, তারপর এখান থেকে আমি ফ্রি ফ্রম পেন টুল এটাকে চুজ করব। ঠিক আছে, তো চুজ করার পর আমি এখানে আমার হচ্ছে পাথ ড্র করতে যেন সুবিধা হয় তার জন্য আমি একটা ছোট্ট সেটিংস এখানে করে নেব প্রথমেই। সেটা হচ্ছে এই কার্ভ ফিট, এটা 10 অবধি হয়। ঠিক আছে, তো আমি এটাকে মিনিমাম 5 রাখবো। ঠিক আছে, তো কি হবে আমার হচ্ছে ড্র করতে একটু সুবিধা হবে আর কি, স্মুথ হবে আর কি। ঠিক আছে, তো করার পর এরপর আমি এখানে একটা কার্ভ ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, তো মাউস ক্লিক করে তারপর আমি এখানে কার্ভ শেপের একটা কিছু ড্র করতে চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, তো এরকম কার্ভ শেপের কিছু একটা ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, তো এটাকে আমি আনডু করে দিই। ঠিক আছে, আনডু করার পর আমি আরেকটা জিনিস একটু বলে দিই। এখানে এটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে দেখতে হবে এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে পাথ। তো আমাদের লক্ষ্য রাখতে হবে এটা যেন পাথে সিলেক্ট থাকে। ঠিক আছে, তারপর আমরা আমাদের এটা তো দেখালামই। ঠিক আছে, তারপর আমি হচ্ছে ড্র করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, তারপর এই যে পাথ, ঠিক আছে, এটা একটা কার্ভের মতো, এটাকে ফলো করে টেক্সট কি করে লিখবো। ঠিক আছে, তো এটাই আমাদের মূল বিষয় আজকের। ঠিক আছে, ভিডিও। তো এটা করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে পাথ ড্র করার পর আমি এখানে টাইপ টুলটা সিলেক্ট করব। ঠিক আছে, তো টাইপ টুল সিলেক্ট করার পর আমি এখানে দেখুন, আমি যখন মাউসের কার্সারটাকে যখন নিয়ে যাচ্ছি এখানে স্কোয়ার শেপের দেখাচ্ছে। ঠিক আছে, এই সেমভাবে আমি যখন ওই দিকে নিচ্ছি তখনও স্কোয়ার শেপের দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমি যখন এটার কার্ভটার উপর যখন নিয়ে যাচ্ছি তখন দেখুন এটার শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমার এটা লক্ষ্য রাখতে হবে যে এরকম যখন হবে তখন বুঝবো যে আমরা এখন ক্লিক করলে এটা পাথকে ফলো করে হচ্ছে টাইপ হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, এই অবস্থায় যদি আমি ক্লিক করি এবং লিখতে আরম্ভ করি আমার কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা দেখতে হবে আইকনটা। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ব্যাকস্পেস দিয়ে ডিফল্ট টেক্সটটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে ফন্ট চুজ করতে পারি আমার ইচ্ছা মতো ফন্ট। ঠিক আছে, কোনো ফন্ট আমি এখান থেকে চুজ করে নিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, তারপর আমি এখান থেকে নর্মাল, বোল্ড, রেগুলার যে কোনো একটা চুজ করতে পারি। ঠিক আছে, তো বোল্ড এখন। ঠিক আছে, তারপর এখান থেকে আমি সাইজ চুজ করে নিতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এরপর এখান থেকে টেক্সট কালারটা আমি সিলেক্ট করতে পারি। ঠিক আছে, তো এটা এখন থাক। তো আমরা এখন টাইপ করব। ঠিক আছে, আমি এখানে লিখছি ঠিক আছে, দেখতে পেলেন। এইবার আমি চাইছি টেক্সটটাকে একটু বড় করতে। ঠিক আছে, তো আমি এটাকে ডাবল ক্লিক করব, করলে কি হবে টেক্সটটা সিলেক্ট হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর আমি এখান থেকে যে ক্যারেক্টার এটা আছে, এটা প্যানেল আছে, সেটাকে আমি অ্যাক্টিভেট করব। ঠিক আছে, করার পর এখান থেকে আমি এটাকে ইচ্ছা করলে প্যারাগ্রাফ গিয়ে এটার অ্যালাইনমেন্ট হচ্ছে করতে পারি। ঠিক আছে, সেন্টার করে দিতে পারি বা লেফট রাখতে পারি। ঠিক আছে, আমার ইচ্ছা মতো।
এরপর এখান থেকে ক্যারেক্টার থেকে এখান থেকে আমি সাইজ হচ্ছে ছোট বড় করতে পারি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে না? তো এটা হচ্ছে আমি করতে পারি এসব কিছু, ঠিক আছে? এরপর আরেকটা জিনিস আমি করতে পারি এখান থেকে, এটাও একটু দেখিয়ে দিই। আমি সিলেক্ট করার পর এখান থেকে এটা নেওয়ার পর আমি এখান থেকে কোনো পার্টিকুলার ওয়ার্ডকে বোল্ড বা রেগুলার বা বড় ছোট করতে পারি, ঠিক আছে? তো আমি ধরুন শুধু এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে 14 করে দিই তাহলে এই পার্টিকুলার ওয়ার্ডটা শুধু খালি হচ্ছে চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমি যদি করে দেখি দেখতে পাচ্ছেন যে এটা একটু বড় হচ্ছে, বাকিগুলি ছোট, ঠিক আছে? তো এরকমভাবে এরপর আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি এটাকে ইচ্ছা করলে রোটেট করতে পারবো এরকমভাবে, ঠিক আছে? বা মুভ করতে পারবো, ঠিক আছে? বা এরকম আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে না? এরকম ইচ্ছা এরকম করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা, ঠিক আছে? এবার নেক্সট হচ্ছে আমি দেখাবো এরকম সার্কেলের পাথ ফলো করে টেক্সট কি করে আমাদের টাইপ করতে হয়, ঠিক আছে? তো এটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমি প্রথমে একটু জুম করে নিই। ঠিক আছে, তারপর আমি এখান থেকে ইলিপস টুল হচ্ছে এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি একটা ইলিপস ড্র করতে চেষ্টা করব, ঠিক আছে? তো আমি এখানে শিফটে প্রেস করে মোটামুটি এটার সাইজের বানাতে চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, করে নিলাম। এরপর আমি এখান থেকে এই পাথ সিলেকশন টুলটা ইউজ করবো। ইউজ করে এটাকে একটু প্রপার জায়গাতে সেট করে নেব, ঠিক আছে? এটাকে হচ্ছে মানে সেন্টার করে নেব, ঠিক আছে? এরপর আমি টেক্সট টাইপ করা স্টার্ট করবো, ঠিক আছে? তো টাইপ টুল সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমি কি করবো, সেমভাবে আমি দেখবো এটা এটা যদি স্কোয়ার থাকে তখন কিন্তু হবে না, ঠিক আছে? এরকম দেখতে যেন হয় কার্ভের মতো, ঠিক আছে? তখন বুঝবো যে এই পাথটাকে ফলো করে টাইপ হবে, ঠিক আছে? তো যখনই আসবে তখন আমার ক্লিক করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটাকে আমি একটু ছোট করে নিই এখন। ঠিক আছে, ধরুন এটা লিখলাম স্মার্ট লার্নিং, ঠিক আছে? তো লেখার পর আমি এটাকে চেঞ্জ করতে পারবো আগের মতো, ঠিক আছে? রোটেট করতে পারবো সব কিছু, ঠিক আছে? তো এটাকে একটু ছোট করে নিই প্রথমে সাইজটা, ধরুন 8 করে দিই, ঠিক আছে? তো করে দেওয়ার পর আমি হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এটাকে চুজ করার পর আমি এখান থেকে রোটেট করতে পারবো, ঠিক আছে না? আমার রোটেট করতে পারবো, ঠিক আছে? শিফটে দিয়ে আমি এখান থেকে আরেকটা ইলিপস ড্র করে নিচ্ছি, ঠিক আছে? ড্র করে নিলাম, ঠিক আছে? তারপর এখান থেকে আমি পাথ সিলেকশন টুল ইউজ করে এটাকে প্রপার জায়গাতে নিয়ে যাব, ঠিক আছে? সেন্টারের মতো, ঠিক আছে? তারপর আমি এখান থেকে টাইপ টুলটা আবার সিলেক্ট করব, ঠিক আছে? সিলেক্ট করার পর আমি এখান থেকে লেখা স্টার্ট করব, ঠিক আছে? তো আমি ধরুন এবার এটাকে রেগুলার করে দিতে চাই, ঠিক আছে? তারপর মনে রাখতে হবে যে
এটা আইকনটা যেন কার্ভের মতো হয়, ঠিক আছে, হলেই তখন আমরা এটাকে ক্লিক করব, ঠিক আছে। তারপর আমি ধরুন এখানে লিখব ঠিক আছে, এটা ধরুন লিখলাম আমি ESTD, ঠিক আছে। তো এটাকে আমি এবার রোটেট করব, ঠিক আছে। মোটামুটি এরকম রোটেট করে নিলাম। তারপর এগুলো এটার মধ্যে আমি ইয়ারও অ্যাড করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমি এটাকে আবার ইচ্ছা করলে রোটেট করে নিতে পারি, ঠিক আছে না, এরকমভাবে আমি আমার ইচ্ছা মতো রোটেট করে নিতে পারি, ঠিক আছে। তারপর একটা জিনিস করতে পারি, আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, রেগুলারের জায়গায় এটা করে দিতে পারি বোল্ড, ঠিক আছে, আর একটু ভালো দেখতে লাগবে এটা, ঠিক আছে। তো এরকমভাবে আমরা হচ্ছে কোনো একটা পার্টিকুলার পাতের উপর টেক্সট লিখতে পারি, ঠিক আছে। সার্কেল বা কার্ভ হতে পারে, ঠিক আছে, বা কোনো লাইনকে ফলো করে হতে পারে, ঠিক আছে। তো এরকমভাবে আমরা করতে পারি, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে আমাকে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন, ঠিক আছে, আর সবার সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন।